হ্যালো বন্ধুরা, এখন আমরা কড়াইশুঁটি ছাড়াতে লেগে গেছে। 1 কেজি কড়াইশুঁটি হাট থেকে কিনে এনেছি 20 টাকা দিয়ে। তো এখন রাত্রিবেলা বসে বসে কড়াইশুঁটিগুলো ছাড়াচ্ছি। সকালে এটা করব মটর পানির। তো জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে কড়াইশুঁটিগুলো অল্প একটু সিদ্ধ করে নেব। আর এখানে আছে বাটার পনির। কড়াইশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে, আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। পনিরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, ভেজে নেবো সব পনির। আর ওদিকে আমি সব কাটাকুটি করে রেখেছি। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পেস্ট করে নিয়েছি, সব আর কি ঘষে নিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম এখানে। আর আমি যে জায়গাটা রান্না করি না, একেবারে অন্ধকার, কিছু দেখাও যায় না। তো সবাই একটু দেখো। আর একটু ওতে আমি লাল ক্যাপসিকাম দিলাম। ক্যাপসিকাম তো দেয় না, কিন্তু আমি দিলাম, একটু কালারফুল দেখতে লাগবে আর খুব ভালো লাগে ক্যাপসিকামের সেন্টটা, সেই জন্য দিলাম। আর সমস্ত পেস্ট করা মশলা, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষে নেবো মশলাটাকে। ওপর থেকে হলুদ দিলাম, নুন দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা, সব একসাথে দিয়ে একদম মশলাটা খুব ভালো করে কষবো। পেঁয়াজ আছে যেহেতু, ভালো করে ভাজতেও হবে আর কষতেও হবে। তো এইভাবে আমি ভালো করে কষে নেবো। কষার পরে একটু বাটার দিয়ে দিলাম ওপর থেকে। এই যে বাটারটা দিয়ে এটাকে আমি আরও ভালো করে কষবো। দেখো, অন্ধকার বলে একটু কম বোঝা যাচ্ছে। তো বাটার গলে গেছে, কষা হয়ে গেছে। আমি সিদ্ধ কড়াইশুঁটি ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে একটু এভাবে নাড়াচাড়া করে নেবো। এবার ওপর থেকে জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে তারপর আরেকটু ঢাকা দিয়ে দিলাম। এটা ফুটে উঠলে, আর এদিকে আমি বানাবো তার সাথে কচুরি। তার জন্য পালং শাক সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম পনিরটা, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করবো। আর পিঠটাকেও ছুলে নিয়েছি, দেখো একটু নাড়িয়ে দিলাম, দিয়ে আর একটু ঢাকা দেবো। আর এই যে এগুলো আমি সব আলাদা আলাদা মাখাবো। সবুজ রুটি, লাল রুটি, সাদা রুটি সব আলাদা আলাদা করে মাখিয়ে তারপর রুটিগুলো সব বেলে নেবো। যেহেতু আমি একা একা ভিডিও করছি, সেই জন্য পুরোটা দেখাতে পারছি না, একটা একটা করে কেটে 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 দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, বিটগুলো অন্য সময় রস বের করে নিই, আজকে আর রস বের করে নিই, পুরো বিট শুদ্ধই মাখিয়ে নিয়েছি। বিটটাও খাওয়া হয়ে যাবে আর ফেলা যাবে না, সেই কারণে। আর এদিকে সাদা ময়দাটা এভাবে মাখিয়ে নিচ্ছি। আর পালং শাকটা সিদ্ধ করে আমি বেটে নিয়ে এসেছিলাম, সেটা বলতে ভুলে গেছিলাম। তো এইভাবে দেখো সব গোল গোল করে নিয়েছি। এবার আমি বেলে নেবো, যেহেতু একা বেলছি মানে ভিডিও করে, তাই তোমাদেরকে আর দেখাতেই পাচ্ছি না পুরোটা ভালোভাবে। তো আমি এইভাবে একে একে সব রুটি বেলে নেব। আর ওই রুটিগুলো আমার বেলা হয়ে গেছে, লাল সবুজ, এখন সাদাটা লাস্ট বেলা হচ্ছে। এটা বেলা হয়ে গেলে সব রুটি একসাথে দেব। তো এই দেখো, এভাবে রুটি বেলে নিলাম সব কিছু। আর তরকারি প্রায় ওদিকে হয়ে এসেছে, একদম শুকনো শুকনো করবো। মটর পনির যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, সেই জন্য কচুরি দিয়ে। আর এই যে সাদা দিয়ে লাল দিলাম, তারপরে সবুজটা দেব ওপরে। এইভাবে একে একে আমি সব মানে সাজিয়ে নেবো যত রুটি আছে। তো দুবারে করলে হতো, কিন্তু আমি সব একবারেই করে নিলাম। তো এই যে আবার সাদাটা দিয়ে দিলাম ওপর থেকে। এইভাবে যা রুটি আছে একে একে সব আমি সাজিয়ে নেব। দেখো আবার সবুজটাকে দিয়ে দিলাম এর ওপরে। এই যে আবার একটা সাদা দেবো এর ওপরে, আবার একটা লাল, আবার একটা সবুজ দিয়ে দিলাম। এবারে একটা সাদা দিলাম, তারপরে আবার একটা লাল দিলাম। আর সবুজটা শেষ হয়ে গেছে, ওই জন্য আবার একটা সাদা দিয়ে দিলাম। এই যে দিয়ে এবার এটা সব ভালোভাবে মুড়িয়ে নেবো। এটা একটু মোটা হয়েছে, দুটো রোল করলে ভালো হতো, কিন্তু আমি একটা রোলই করে নেবো। আর এটাকে একসাথে রোল করে নিলাম। এবার এটাকে হাত দিয়ে টেনে টেনে সমান করে বড় করে নিয়েছিলাম। তারপরে এভাবে চাকু দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। কাটাগুলো দেখো, মাঝখানটা কি ব্যাপক লাগছে দেখতে, দেখেছো? খুবই সুন্দর। আর বেলার পরে আরও সুন্দর হয়ে যাবে এগুলো। দেখো, এই দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে আমি পুরোটাকেই কেটে কেটে নেবো। তারপরে এগুলোকে আমি ময়দা দিয়ে বেলবো। তেল দিয়েও বেলা যায়, ময়দা দিয়েও বেলা যায়, যা দিয়ে খুশি। আপাতত সবাই জানে করতে, তাও আমি যা করি তোমাদেরকে দেখাই সেটাই। এই যে দেখো কেটে সব রেখেছি, এবার এগুলোকে আমি বেলে নিচ্ছি। বেলার পরে না একদম রামধনুর মতো দারুণ একটা সুন্দর দেখতে লাগে লাচ্ছা পরোটা এগুলো। তো দেখো, কালারফুল লাচ্ছা পরোটা বা কচুরি যা খুশি বলা যেতে পারে। তো এইভাবে বেলার পরে দেখো কত ব্যাপক লাগছে, একদম রামধনুর মতো লাগছে না? যদিও রামধনু 7টা কালার হয়, তবুও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো
এই যে আমার হয়ে গেল। এইভাবে আমি সমস্তগুলো ভেজে নেবো। আর তরকারি ঢেলে ধুয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলেই তারপরে একটা একটা করে সব ভেজে নেব। দেখো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এইভাবে আমি এদিকে বেলছি আর এদিকে ভাজছি। তো এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ভালোভাবে। আর কাঠও ভাজা হয়ে যাচ্ছিলো, কাঠ ভাঙতে গিয়ে কাঠ একটা তেলে পড়ে গেছিলো, তাকে উঠিয়ে ফেলে দিলাম। তো দেখো এইভাবে সব কিছু, এগুলো না দেখতে খুব ভালো লাগে, কালারফুল। আর সবই তো সবজি দিয়ে করা, বেশ ভালো লাগে এগুলো। একটু কষ্ট হয়, সময় অনেক লাগে বানাতে গেলে একে একে, কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই দেখো একদম লাচ্চা পরোটা পুরো ভাজা রেডি। একটা করে আমি ওঠাবো আর একটা করে ভাজবো। আর এদিকে বেলাও হচ্ছে একসাথে সব কিছু, তো সেই জন্য। তো এটা হয়ে গেছে, একে আমি উঠিয়ে নেবো আর একটা সাইড থেকে দিয়ে দিলাম। দেখো ভাজার পরে পুরো কালারটা বোঝা যাচ্ছে, কত সুন্দর লাগছে। এইভাবে আমি সব ভেজে নেবো। আর এই যে সোনাকে টিফিন দিয়ে দিলাম, সোনা স্কুলে যাবে বলে খেতে। আর এই যে আমার সব হয়ে গেছে, মটর পনির